ইসলামী ব্যাংক নিয়ে বিএনপির যে অদ্ভুত আচরণ, অদ্ভুত কাণ্ড, তার নেতিবাচক ফলাফল অর্থনীতিতে, ব্যাংক ব্যবস্থায়, শিল্প কারখানায় শুরু হয়ে গেছে। নানান মহল থেকে উদ্বেগ আসছে। এটা বিএনপির বিরুদ্ধে একটা অ্যাকশন, বিএনপির সরকারের একটা ব্যর্থতা এবং বিএনপি সরকারের ব্যবস্থাপনার প্রতি ব্যবসায়ী মহল, ব্যাংকার্স থেকে শুরু করে সবার একটা অনাস্থার প্রমাণ। যদিও সরাসরি তো আর সহজ সরল ভাষায় বলতে পারে না যে বিএনপি সরকার আপনারা পারছেন না, আপনাদের আমলে কোনো ব্যাংকে নিরাপদ না, আপনাদের এই ব্যবস্থাপনায় শিল্প কারখানা নিরাপদ না, ব্যবসা বাণিজ্য বন্ধ হয়ে যাচ্ছে, আমরা এলসি খুলতে পারছি না, আমরা শ্রমিকদের বেতন দিতে পারছি না, এক কলকারখানার চাকা ঘোরা বন্ধ হয়ে যাবে, বাবার আপনারা পারছেন, এভাবে সরাসরি বলতে পারছে না। বাট যা বলছে তার অর্থ দ্বারা এটাই, যে বিএনপি আর পারছে না। দর্শক, ইসলামী ব্যাংক বিষয়ে উদ্বেগ প্রকাশ করলো এবিবি। এবিবি মানে হচ্ছে অ্যাসোসিয়েশন অফ ব্যাংকার্স, মানে ব্যাংকার্সদের একটা মানে ব্যাংকগুলোর প্রধান নির্বাহীদের সংগঠন, অ্যাসোসিয়েশন অফ ব্যাংকার্স বাংলাদেশ। এটা জাস্ট যে কোনো ব্যাংকার্সদের সংগঠন না, ব্যাংকারদের প্রধান নির্বাহীদের সংগঠন, মানে বাংলাদেশে শীর্ষস্থানীয় ব্যাংকারদের সংগঠন। তারা উদ্বেগ প্রকাশ করেছে। উদ্বেগের ভাষা অবশ্যই কৌশলগত, কারণ বিএনপি সরকারের বিরুদ্ধে সরাসরি বলার মতো সাহস তারা এখনো রাখে না, কিন্তু উদ্বেগ প্রকাশ করাটাই সরকারের বিরুদ্ধে। আপনি এই যে উদ্বেগ, বিশিষ্ট নাগরিকদের উদ্বেগ, যেখানেই দেখবেন যে উদ্বেগ, তখনই বুঝবেন যে এখানে সরকারের বিরুদ্ধে অবস্থানটা গেছে, যে সরকার কাজটা ঠিক করছে না। জামাতের বিরুদ্ধে বলতে তো আর কোনো দ্বিধা নেই, সরাসরি বলা যায়, কিন্তু সরকারের বিরুদ্ধে বলতে একটু ঘুরিয়ে পেঁচিয়ে বলা লাগে যে আমরা উদ্বিগ্ন। জামাতের বিরুদ্ধে বলতে গেলে তো এরকম বলা যায় জামাত সন্ত্রাসী করছে, রাজনৈতিক দল হিসেবে জামাত ভুল করছে, এটা দমন করুন, এইভাবে বলতো। কিন্তু যখন সরকারের কর্মকাণ্ডের সমালোচনা করা হয় তখন বলা হয় যে আমরা উদ্বিগ্ন, মানে সরকারকে যথেষ্ট সফট। এটা আমরা যারা অ্যাক্টিভিজম করি বা যারা কলাম লিখে তাদের ক্ষেত্রে জানি, আমরা তো একসাথে বসি মাঝে মাঝে, যেমন আমাদেরকেও বিভিন্নভাবে সেন্সর করার চেষ্টা হাসিনা আমলে করেছে, যে বলতো যে সমালোচনা করেন, এই শব্দটা এটা একটু না বললে ভালো হয়, আপনি এই শব্দটা বারবার বলেন, এটা আপনি বাদ দেন। বিশেষ করে যারা পত্রিকা কলাম লেখে তাদেরটা এটা দৃশ্যমান হয়, আমরা তো জাস্ট বলি, আমাদেরটা তো বলার পরে তারা আমাদেরকে দৃষ্টিভঙ্গি দেয়, ডিজে ভাই, কর্নেল অমুক তমুক, অমুক তমুক, হ্যান ত্যান, কত লোকজন আমাদের সাথে বিরক্ত করত। তো যারা কলাম লেখে তাদেরটা সরাসরি সেন্সর করে, যে শব্দটা বাদ দিয়ে দেয়। এরকম অনেক কৌশলগত শব্দ ব্যবহার করা হয়। এখন ইসলামী ব্যাংক বিষয়ে এই অ্যাসোসিয়েশন অফ ব্যাংকার্স বাংলাদেশের যে উদ্বেগ প্রকাশ, মূলত সরকারের কাণ্ড, যে অব্যবস্থাপনা, এটা ঠিক হচ্ছে না, ঘুরিয়ে পেঁচিয়ে তাদের কথা এটাই, বা এখানে একটা অস্থিরতা তৈরি হয়েছে। বিশেষ করে এই ঘটনাটা তো সরকার ঘটেছে, যেমন একদম নিরীহ কোনো কারণ ছাড়া অযথা সব ঠিকঠাক ভাবে চলছে। ইসলামী ব্যাংকের চেয়ারম্যান এমডিকে পদত্যাগে বাধ্য করেছে গায়ের জোরে, যার কোনো কারণ নাই, যে ইসলামী এই আকামটা করেছে এমডি অথবা চেয়ারম্যান, তাকে সরিয়ে দিই না, কোনো কারণ দর্শানো ছাড়া গায়ের জোরে পদত্যাগের নির্দেশ। তো এই যে বিষয়টা, এখান থেকেই তো সংকটের শুরু। ইসলামী ব্যাংকের চেয়ারম্যান এমডিকে না সরালে তো কোনো সমস্যাই হতো না। তবে এই কাজটা ঠিক হয়নি, এটা ঘুরিয়ে পেঁচিয়ে বা ঈশান ইঙ্গিতে বলার চেষ্টা করেছে। এর মানে ইসলামী ব্যাংক নিয়ে আকাম করতে, যে পুরো ব্যাংক ব্যবস্থা ধ্বংসের মুখে, এটা সমস্ত ব্যাংকাররা দেখছে। তারা দেখে তারা বাংলাদেশ ব্যাংকের কাছে গিয়েছে যে ভাই দেখেন, মোস্তাক ভাই, এস আলম, ইসলামী ব্যাংক নিয়ে আপনারা, মানে তারা তো সরাসরি বলে নাই, ঘুরিয়ে পেঁচিয়ে বা ঈশান ইঙ্গিতে এটি বলার চেষ্টা করেছে। আমি সহজ সরলভাবে আপনাদের কাছে উপস্থাপন করছি যে ভাই দেখেন, ইসলামী ব্যাংক নিয়ে আপনারা যে আকাম করেছেন তাতে তো আমাদের ব্যাংকই নষ্ট হয়ে যাচ্ছে। এমনকি শুধু ব্যাংকাররা না, যে আমাদের ব্যাংকের উপরও তো প্রভাব পড়েছে, মানুষ এখন টোটাল ব্যাংকেই গালাগালি করছে, ব্যাংকের বিকল্প হচ্ছে। এইখানে বাংলাদেশে ব্যাংক খাত নিয়ে যা ঘটেছে, কোনো অর্থনীতিবিদ যদি কোনো থিওরি নিয়ে আসতে পারে এই মুহূর্তে, অথবা কোনো হুজুররা যদি কোনো উদ্বেগ নিয়ে আসতে পারে যে ভাই কোনো ব্যাংকে টাকা রাখেন না, আমার কাছে টাকা দেন, আপনি হালালভাবে এই কয় টাকা লাভ পাবেন, 1800 টাকা লাভ পাবেন লাখে, এবং 100% নিরাপদ। কোনো বিদেশি কোম্পানি বা নানান জনে যদি আসতে পারেন, লালের লাল, সাথে সাথে ব্যবসা দাঁড়িয়ে যাবে, কারণ পুরো ব্যাংক খাতের উপর মানুষ অনাস্থা।
কারণ এর আগে SIBL সব 5টা ব্যাংক যারা টাকা রেখেছে এখন টাকা উঠাতে পারে না। এখন ইসলামী ব্যাংকে 2 দিন পর দেখবেন যে আপনার টাকা উঠাতে পারছেন না, যে 10,000 করে নেন, একদিনে এর বেশি নিতে পারবেন না, এরকম একটা পরিস্থিতি তৈরি হবে। তো এই পরিস্থিতিতে দর্শক অবস্থা তো ভালো না, এজন্য সমস্ত ব্যাংকাররা উদ্বিগ্ন। তাহলে কি ইসলামী ব্যাংক নিয়ে আকাম করতে যে পুরো ব্যাংক ব্যবস্থা ধ্বংসের মুখে ঠেলে দিয়েছে বিএনপি সরকার, এটাই তো দাঁড়ালো এই অ্যাসোসিয়েশন অফ ব্যাংকার্স বাংলাদেশের উদ্বেগের তাৎপর্য এটাই। এবং তারা এটা সমস্যার সমাধান করতে বলেছে বাংলাদেশ ব্যাংক, এবং বাংলাদেশ ব্যাংকের যিনি গভর্নর তিনি বলছেন যে না ঠিক আছে, এটা একটা রাজনৈতিক বিষয়, এখন সমাধান আমরা করার চেষ্টা করছি, এবং এর জন্য কিছু উদ্যোগ তারা নিয়েছে। শুধু এই অ্যাসোসিয়েশন অফ ব্যাংকার্স বাংলাদেশ না, বস্ত্র মালিক সমিতি, এছাড়া আরো নানান ধরনের ব্যবসায়িক উইং তারা উদ্বেগ জানিয়েছে। তারা যেটা বলছে যে এই যে ব্যাংক নিয়ে যেটা হচ্ছে, এভাবে বিশেষ করে ইসলামী ব্যাংকের যে অস্থিরতা, এই অস্থিরতাটা তো ঘটিয়েছে সরকার, অতএব ক্ষোভটা তো সরকারের বিরুদ্ধে, কিন্তু সরাসরি বলতে পারে না। ইসলামী ব্যাংকের যে অস্থিরতা, তার ফলে আমাদের ব্যবসা বাণিজ্যে ব্যাঘাত ঘটছে। এবং কোন কোন ব্যবসায়িক সংগঠনের বিবৃতি দেখলাম, তারা যেটা বলেছে যে এক পর্যায়ে কলকারখানার চাকা ঘোরা বন্ধ হয়ে যেতে পারে, শ্রমিক অসন্তোষ ছড়িয়ে পড়তে পারে, ঠিক মতো এলসি খুলতে পারছে না, আমদানি রপ্তানি বাণিজ্যের উপর প্রভাব পড়েছে। এখন এটা কার ঘাটতারামির কারণে করেছে? সরকারের। এবং দোষ যদি জামাতেরও থাকে, সরকার কেন পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পারছে না? ইসলামী ব্যাংক বাংলাদেশে আমদানি রপ্তানি বাণিজ্য, এলসি, অমুক তমুক, এগুলো তো সিংহভাগ ইসলামী ব্যাংক থেকে হয়। এখন তো স্থবির, সবাই টাকা উঠিয়ে নিচ্ছে। বড় বড় কোম্পানিগুলো বেতন দেয়, অনেক কোম্পানি গার্মেন্টস বেতন দেয় ইসলামী ব্যাংক দিয়ে। বিভিন্ন ইসলামী ব্যাংকের বুথে দেখবেন যে জুতা কারখানা, অমুক কারখানার সামনে তাদের শ্রমিকদের বুথের সামনে লাইন, কারণ তারা মাস শেষে 1 তারিখ 2 তারিখ দেখবেন ইসলামী ব্যাংকের বুথ থেকে তারা টাকা উঠায়, যেহেতু তাদের বেতন কম, এই জন্য বুথ থেকে তারা টাকা উঠায়, এবং বিশাল সিরিয়াল 50 জন 100 জনের। এখন বুথে ঠিকভাবে টাকা দিতে পারছে না। একটা শাখার 10 কোটি টাকা ডেইলি ট্রানজাকশন, সব শাখার একরকমের না, ডেইলি ট্রানজাকশন লিমিট যে আমরা 10 কোটি টাকা গ্রাহকদের দিতে পারবো, সেখানে ডিমান্ড 30 কোটি টাকা। বুথে টাকা দিতে পারে না। একটা শাখার অধীনে 24টা বুথ ঢাকায় বা বিভিন্ন জায়গায়, সেখানে তারা টাকা দিতে পারছে না। এতে তো শ্রমিক অসন্তোষ হতে পারে, কারণ শ্রমিকরা বেতন উঠাতে পারছে না। তারা তো 1 তারিখের টাকা 1 তারিখে উঠে, তারপর 1 তারিখ তারা বাজার করে। তাহলে যেটা দেখা গেল যে পুরো ব্যাংক খাতের উপর প্রভাব পড়েছে। এই জন্য ব্যাংকাররা দৌড়ে বাংলাদেশ ব্যাংকে আসছেন যে আমাদের ব্যবসা বাণিজ্য লাড়ে উঠছে। ব্যবসায়ীরা বলছেন যে আমাদের ব্যবসা বাণিজ্য ধ্বংস হয়ে যাচ্ছে, শ্রমিক অসন্তোষ হতে পারে, শ্রমিকরা আমাদের কলকারখানা ভাঙচুর শুরু করতে পারে, একটা অস্থিরতা, এবং আমদানি বাণিজ্য, রপ্তানি বাণিজ্য এগুলো বন্ধ হয়ে যেতে পারে, এবং অনেকটা প্রভাব পড়েছে। তো দর্শক, চারিদিকে কি শুরু হয়েছে দেখেছেন? তো বিএনপি দেশটাকে ধ্বংস করে ছাড়বে।